প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনে তোমাদেরকে স্বাগত। আজ আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে পুলি প্রবলেমস, যেটিকে বাংলায় কপিকল সমস্যাও বলতে পারো। তো এখানে দেখো, আমরা সেই কপিকল সমস্যাগুলো বেছে নিয়েছি যেগুলো এসএসসি এবং এইচএসসি এই দুই পরীক্ষায় সর্বাধিকবার এসেছে। তো এই সিস্টেমগুলোর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস, সেগুলো সমাধান করতে গেলে আগে তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। আর তুমি যদি কনসেপ্ট ডেভেলপ করতে পারো, তাহলে এই ধরনের কপিকল সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবা। তো দেখো, এখন আমরা 1 নম্বর সমস্যাটি নিয়ে কথা বলবো। তো 1 নম্বর সমস্যায় দেখো যে একটি কপিকলের উপর দিয়ে একটি সুতা বেঁধে ঝুলিয়ে দুইটি এই ভরযুক্ত পদার্থ ঝুলানো আছে, একটি M1, একটি অপরটি হচ্ছে M2। তো এক্ষেত্রে বলা আছে যে M1 গ্রেটার দেন M2, অর্থাৎ এই M1টি বড় আর M2-র ভর ছোট। তাহলে তোমরা দেখো যে এইখানে 1 নম্বরে বলা আছে যে M1 অথবা M2 ভরের বস্তুর ত্বরণ কত, আর 2-এ বলা আছে M1 অথবা M2 ভরের বস্তুর উপর টান বল কত। তার মানে তোমার এই ক্ষেত্রে ত্বরণ বের করতে হবে আর টান বলের মান বের করতে হবে। তো দেখো, আমরা জানি যে একটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, তাই না? তাহলে M1 বস্তুটির যে ওজন আছে সেটি খাড়া নিচের দিকে কাজ করতেছে, আর সেটি হচ্ছে M1G, ঠিক আছে? তো এই টানের বিপরীতে সুতা একটি টান উৎপন্ন হবে, সেটি হচ্ছে T ধরে নিলাম। তো এখানে দেখো একটি সুতা আছে, তো যদি সুতা একটি থাকে তাহলে টান একটি হবে, হ্যাঁ? অর্থাৎ এই দিকেও টান যদি T হয়, এই দিকেও টানটা T হবে, হ্যাঁ? তো কিন্তু এই টানের দিকটা হবে বিপরীত, তাহলে আমরা এখানে T দিতে পারি। আর এই M2 ভরের বস্তুকে পৃথিবীর নিচের দিকে টানতেছে M2G বলে, তাই না? তো এখন দেখো, আমরা এইখানে M1 ভরের বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করতেছি একটি বল নিচের দিকে কাজ করতেছে আর একটি বল উপরের দিকে কাজ করতেছে। তাহলে এই M1 ভরের বস্তুর ক্ষেত্রে নিট কতটুকু বল কাজ করতেছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে এইখানে আমরা দেখতে পাবো যে M1G মাইনাস টি। এখন প্রশ্ন হচ্ছে M1G মাইনাস টি কেন হলো? তো তোমরা দেখো, এখানে M1 ভরটি M2 ভর অপেক্ষা বড় বলা আছে, তার মানে পুরো সিস্টেমটা এই দিক থেকে এই দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই বস্তুটা এ ত্বরণে নিচে নামবে আর এই বস্তুটা এ ত্বরণে উপরে উঠবে। তাহলে যেহেতু নিচে নামতেছে, তাহলে আমরা বলতে পারি টি অপেক্ষা অবশ্যই M1G বড়। এজন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, তাহলে এইটুকু হচ্ছে কার্যকর বল, M1 ভরের বস্তুর উপর কার্যকর বল। আর এই কার্যকর বলের জন্যই M1 ভরের বস্তুর মধ্যে ত্বরণ A সৃষ্টি হবে। তাহলে আমরা লিখতে পারি যে M1A, কারণ নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে F সমান কি, MA, কার্যকর বল সমান ভর গুণন ত্বরণ, ঠিক আছে? তো এই সূত্র আমরা প্রয়োগ করে এখানে ভর গুণন, এই যে ভর M1 আর ত্বরণ A1 নিলাম। অনুরূপভাবে আমরা যদি M2 ভরের বস্তুর কথা কল্পনা করি, তাহলে দেখো M2 ভরের বস্তুর ক্ষেত্রে এটা যেহেতু উপরে উঠতেছে, এই যে ত্বরণের দিক উপর দিকে দেখানো হয়েছে, মানে উপরের দিকে উঠতেছে,
সুতরাং আমরা বলতে পারি এই টিটা বড় আর m2g-টা ছোট, এই জন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে এটা হচ্ছে কার্যকর বল, m2 ভরের উপর কার্যকর বল, আর যার কারণে এই ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে m2a। তো আমরা এটিকে 1 নং দিই, এটিকে 2 নং দিই। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করে দেই তাহলে কি পাবো? এই দেখো মাইনাসের টি আর প্লাসের টি কাটা যাবে, তাহলে m1g মাইনাস m2g, জি তাহলে কমন যায়, জি যদি কমন নেও তাহলে এখানে আমরা লিখতে পারি m1 মাইনাস m2 ইকুয়াল এটা যোগ, তাহলে এ কমন যায়, এখানে এ কমন নাও, এ যদি কমন নাও তাহলে m1 প্লাস m2। এখন এ যদি বের করো m1 প্লাস m2 এইদিকে এসে ডিভাইডেড হবে, তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইকুয়াল এই m1 মাইনাস m2 ইন্টু জি ডিভাইডেড m1 প্লাস m2। ঠিক আছে, এটি হচ্ছে তোমার m1 বস্তুর তথা m2 বস্তুর ত্বরণ। তার মানে আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করলাম, m1 অথবা m2 ভরের বস্তুর ত্বরণ কত সেটি সমাধান করলাম। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রশ্ন দেখো, m1 অথবা m2 ভরের বস্তুর উপর টান বল হিসাব করতে হবে, অর্থাৎ টি এর মানটা হিসাব করতে হবে। তাহলে টি এর মান যদি তুমি বের করতে চাও তাহলে এর মান তুমি হয় 1 এ বসাবা নাহলে 2 এ, যে কোনো একটা বসালে হবে। তো আমি যদি 2 এ বসাই তাহলে দেখো কি রকম হয়। 2 এ যদি এর মান বসাই তাহলে আমি পাচ্ছি টি মাইনাস m2g ইকুয়াল m2 গুণন, হ্যাঁ, এই এর মানটা m1 মাইনাস m2 ডিভাইডেড m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এইখানে এটা মাইনাসের ওই পাশে গিয়ে প্লাস হবে, হ্যাঁ, তাহলে আমরা প্লাস হওয়ার পর দেখো m2g, এইখানেও m2g আছে, m2g কমন নেব, কমন নিলে এইখানে থাকবে m1 মাইনাস m2 ডিভাইডেড m1 প্লাস m2, আর এইখানে প্লাস 1 থাকবে আর m2g কমন যাবে। তাহলে অতএব টি ইকুয়াল, যদি এখানে লসাগু করো এই প্লাসের m2 মাইনাসের m2 কাটা যাবে, আর m আর m1 মিলে 2m1 হবে, 2m1 m2g উপরে থাকবে, তাহলে 2m1 m2g উপরে থাকবে আর নিচে হবে m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই টান বল টি এর মান। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখো কত সহজেই এই প্রবলেমটার যে কনসেপ্ট সেটা বুঝতে পারলাম। তো এখন এখানে ভালো করে যদি লক্ষ্য করো যে এই ত্বরণ এ সমান এই উপরে এই যে আমাদের m1g, এই m1g বল থেকে m2g বলটা বিয়োগ করা হয়েছে, তার মানে এই বল দ্বয়ের লব্ধি, এখানে লব্ধি দেওয়া হয়েছে, এখানে মাইনাস, কারণ এটা চায় পুরা জিনিসটাকে এই দিকে ঘুরাইতে, ডান দিকে ঘুরাইতে, আর এই বলটা চায় পুরাটাকে বাম দিকে ঘুরাইতে, অর্থাৎ দেখা যাচ্ছে দুইটা বলের দিক ভিন্ন, সুতরাং এখানে মাইনাস, লব্ধি বলটা মাইনাস। হ্যাঁ, আর নিচে দেখো এইখানে সিস্টেমের মোট ভর অর্থাৎ m1 প্লাস m2, যেটি তোমরা এইভাবে বলতে পারো যে f সমান m এ, তাই না, আমরা জানি। তাহলে a সমান কি লেখা যায়, f বাই m, এই f এখানে লব্ধি বল আর m হচ্ছে মোট ভর, সিস্টেমের মোট ভর। তাহলে তোমরা এই পুলিশ সমস্যার সহজ সমাধান পাবা যে ত্বরণ a সমান লব্ধি বল ডিভাইডেড সিস্টেমের মোট ভর। হ্যাঁ, তো এখন তোমাদের জন্য একটি প্রবলেম থাকলো, তোমরা এটি
বাসায় সমাধান করবা, সমাধান করে অ্যান্সার কমেন্টে দিয়ে দিবা। হ্যাঁ, কমেন্টে দিয়ে দিবা। তো এখন আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাই। তো দেখো, দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে একটি পাটাতন অথবা টেবিলের উপর এই একটি বস্তু রাখা আছে, আর একটি সুতার মাধ্যমে কপিকল ব্যবহার করে অপর একটি বস্তু ঝুলানো আছে, যেখানে এই M1 বস্তুটা M2 বস্তুর চেয়ে ভরে বেশি, অর্থাৎ M1 ভরটি M2 থেকে বেশি। তো এখন আমাদের এখানে বলা আছে M1 অথবা M2 ভরের বস্তুর ত্বরণ কত, অর্থাৎ এটার ত্বরণ এবং এটার ত্বরণ সেম ত্বরণ হবে এখানে। হ্যাঁ, সেম ত্বরণ হবে। তো এখন এখানে আমাদের যেহেতু M1 ভরটি বড়, সেহেতু পুরো সিস্টেমটা এই যে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ এটা নিচের দিকে এই ত্বরণে নামবে, আর এইটা এই ত্বরণে পুলের দিকে অগ্রসর হবে। তো এখন আমরা এখানে এই বস্তুটার ওজনের দিক দেখাচ্ছি। এই ওজনটা M1G, যেটা খাড়ার নিচের দিকে কাজ করবে, আর সেই মুহূর্তে এখানে টান বল উৎপন্ন হবে, সেটা ধরলাম টি। এখন এই টিটা এইখানে টিয়ে থাকবে, শুধু দিকটা পরিবর্তন হবে। কপিকল এই টান বলের দিক পরিবর্তন করে, এটা যাচ্ছে উপরে উঠাইতে আর এটা যাচ্ছে নিচে নামাইতে। দেখো দিক কিন্তু উল্টো, কিন্তু বলের মানটা টিয়ে আছে, ঠিক আছে। আর এই বস্তুটার ওজন কাজ করবে খাড়ার নিচের দিকে, এটা M2G, আর টেবিল এটিকে উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল দেবে। এই লম্ব প্রতিক্রিয়া বল আর এবং ওজন পরস্পরকে ভিনিশ করে দেবে। সুতরাং এই M2 ভরের বস্তুর উপর শুধুমাত্র টি বল কার্যকর থাকবে। টি বলের কারণে এটা সামনের দিকে অগ্রসর হবে। তো এখন আমরা এই M1 ভরের বস্তুর ক্ষেত্রে কার্যকর মোট বল বের করব। যেহেতু সিস্টেমটা নিচের দিকে চলে আসবে, সেহেতু আমরা বলতে পারি এই M1Gটা টি অপেক্ষা বড়, ঠিক আছে। তাহলে আমরা এই M1G মাইনাস টি করব। এইটা হচ্ছে এই M1 ভরের বস্তুর উপর মোট কার্যকর বল, ঠিক আছে। আর এই কার্যকর বলের কারণে বস্তুর ভিতরে ত্বরণ তৈরি হয়। আর আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি F সমান, এটা F সমান ma হবে। M বলতে M1 আর A তো A, এটা 1 নং সমীকরণ, ঠিক আছে। এটা 1 নং সমীকরণ। এখন M2 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা এইখানে দেখতেছি M2 ভরের বস্তুর উপর শুধু একটা বল টি বল কার্যকর, তাছাড়া অন্য কোনো বল নেই। এই জন্য আমরা এখানে টি সমান লিখব M2A, এটা 2 নং সমীকরণ, ঠিক আছে। এখন এই সমীকরণ দুটি আমরা যোগ করব। 1 যোগ 2 করলে এই মাইনাসটি প্লাসটি কাটা যাবে। তাহলে এখানে M1G ইকুয়াল, এখানে A কমন যাবে, A কমন গেলে M1 প্লাস M2 ইন্টু A হবে। অতএব আমরা লিখতে পারি A সমান, এটা এসে ভাগ হবে এই পাশে। হ্যাঁ, তাহলে M1G ডিভাইডেড M1 প্লাস M2, এটি হচ্ছে ত্বরণ। আর এই ত্বরণের মানটা তোমরা যদি 2 নং সমীকরণে বসাও, তাহলে সহজে টান বলের মানটা বের করতে পারবা। টান বল টি ইকুয়াল M2 গুণন ত্বরণের মানটা আমরা বসাই M1G ডিভাইডেড M1 প্লাস M2, এটা হচ্ছে টান বল, ঠিক আছে। এটি টান বল। তো এখানে দেখো এই ত্বরণের বিষয়টা ব্যাখ্যা করি। সেটি হচ্ছে, একটু আগে আমরা শিখলাম ত্বরণ A সমান এই মোট বল, অর্থাৎ লব্ধি বল। যেটা লব্ধি বল, দেখো এই যে এই বস্তুটার উপর কোনো ধরনের বল, মানে উপরে বা নিচে কোনো ধরনের বল কাজ করতেছে না, শুধু টি বল কাজ করতেছে, যেটি এই টি দ্বারা ভিনিশ হয়ে যাবে। তার মানে এইখানে লব্ধি বল হচ্ছে শুধুমাত্র কত, M1G। আর সিস্টেমের মোট ভর কত, M1 প্লাস M2।
m1 প্লাস m2, বুঝছো? এটি হচ্ছে এই ত্বরণের মান। তো এখন আমরা তৃতীয় সমস্যাটি নিয়ে কথা বলবো। আর তোমাদের জন্য এখানে একটি সমস্যা দেওয়া থাকলো, যেটি সমাধান করে অবশ্যই কমেন্ট করবা। তো এখন আমরা তৃতীয় সমস্যাটি নিয়ে কথা বলবো। তৃতীয় সমস্যায় দেখো, এইখানে দুই দিকে দুইটা পলি আছে। এইদিকে রশির মাধ্যমে m2 এবং m3 কানেক্টেড, এদিকে আবার m1 এর সাথে m3 কানেক্টেড, ঠিক আছে? তাহলে এখানে দুই টুকরা রশি আছে। রশি যদি দুই টুকরা হয়, টান বলও দুই ধরনের হবে, টান বলও দুই ধরনের হবে। রশি এক টুকরা হলে টান বল এক ধরনের হবে। তো এখন আমাদের এইখানে বলছে m1 অথবা m2 অথবা m3 ভরের বস্তুর ত্বরণ, মানে m1 m2 এবং m3 এদের ত্বরণ বের করতে হবে। তো সবগুলোর ত্বরণ তো একই হবে। তো এখানে যেহেতু m1 ভরটি বড় m2 অপেক্ষা, সুতরাং পুরো সিস্টেমটি ডান দিকে ঝুঁকে যাবে, অর্থাৎ m1টা এ ত্বরণে নিচে নামবে, m3 এ ত্বরণের সামনে অগ্রসর হবে, m2টা এ ত্বরণে উপরের দিকে উঠে যাবে। তো এখন এইখানে আমরা আগের মতো করে হিসাব করি। m1 এর ওজন m1g খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, আর এখানে টান বল টি উৎপন্ন হবে মনে করি। যেহেতু এটা এক টুকরা, সেহেতু এইখানে টি হলে এইখানেও টি বল হবে, কিন্তু দিকটা হবে উল্টো, এই যে টি বল। এখন অনুরূপভাবে এই m2 ভরের বস্তুর ওজনটি এই নিচের দিকে ক্রিয়া করবে, এই যে m2g নিচের দিকে, আর এই ওজনের বিপরীতে একটি টান বল উৎপন্ন হবে। এটা দেখো আলাদা টুকরা রশি, এটা আলাদা। এইখানে টান বল টি ধরছি, তাহলে এইখানে টান বলটা হবে ভিন্ন, অর্থাৎ টি ড্যাশ। আর এইখানে বলের মান সেম থাকবে, কিন্তু দিকটা উল্টো হবে, টি ড্যাশ। তাহলে এখন আমরা এই m1 ভরের বস্তুর উপর কার্যকর বল হিসাব করব। কার্যকর বল হচ্ছে, যেহেতু এটি দেখো যে ডান দিকে হেলে আসে, তার মানে এই m1gটা বড়, টিটি ছোট, অতএব এই m1 ভরের বস্তুর উপর কার্যকর বল m1g মাইনাস টি হবে, ইকুয়াল হচ্ছে ভর গুণন ত্বরণ। এর ভর হচ্ছে m1 আর ত্বরণ হচ্ছে a, এটি 1 নং। তারপর m2 ভরের বস্তুর ক্ষেত্রে যাও। m2 ভরের বস্তুর ক্ষেত্রে এটি যেহেতু উপরে উঠে, তার মানে টান বলটা বড় আর ওজনটি ছোট। তার মানে আমরা টান বল থেকে এবার ওজন বাদ দেব, টি ড্যাশ থেকে ওজন m2g বাদ দেব, দিলে এর ভর আর ত্বরণ অর্থাৎ m2a পাবো। এটি 2 নং সমীকরণ। তারপর m3 বস্তুর ক্ষেত্রে দেখো এদিকে টি বল আর এদিকে টি ড্যাশ বল, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি বল বিপরীতমুখী, কিন্তু সিস্টেমটি ডান দিকে যেহেতু যায়, অর্থাৎ টিটা বড়, টি ড্যাশটি ছোট, অতএব টি মাইনাস টি ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পাবো এর ভর গুণন ত্বরণ। এটি 3 নং সমীকরণ। তো এখন যদি আমরা পূর্বের মতো যোগ করে দেই এই তিনটি, 1 যোগ 2 যোগ 3 যদি করি, তাহলে এখানে তো মাইনাসটি এই প্লাসটি কাটা, মাইনাস টি ড্যাশ, এই যে মাইনাস টি ড্যাশ প্লাস টি ড্যাশ কাটা, তাহলে m1g আর এখানে m2g, m1g মাইনাস m2g, জি যদি কমন নাও তাহলে হবে m1 মাইনাস m2 ইন্টু জি ইকুয়াল, এইদিকে দেখো সবগুলোতে এ আছে, এ কমন যাবে, তার মানে m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি, m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি, তাহলে সরি জি না এ, এখানে তাহলে এর মান যদি আমরা বের করি, তাহলে এ ইকুয়াল পাবো, এটি এসে ডিভাইডেড হবে, অর্থাৎ এইরকম উপরে থাকবে m1 মাইনাস m2 ইন্টু জি, আর নিচে হবে m1 প্লাস
m2 প্লাস m3, ঠিক আছে। তো এখানেও দেখো যে আমাদের এই টিকে ফিনিশ করে দেবে, এই টি ড্যাশকে ফিনিশ করে দেবে। তার মানে এখানে এই বল আর এই বলের লব্ধি, অর্থাৎ এইটা মাইনাস এটা, যেহেতু সিস্টেমটি ডান দিকে যায় তার মানে এই বলটা এই বলের অপেক্ষা বড়। সুতরাং এটা থেকে এটা বিয়োগ করলে জি কমন নেওয়া, m1 মাইনাস m2, উপরে যে লব্ধি বল আর নিচে সিস্টেমের মোট ভর। সিস্টেমের মোট ভর তোমরা দেখো m1 m2 আর m3 তিনটি আছে, এই তিনটি যোগ করতে হবে। এই এর মান তোমরা যদি 1 নং সমীকরণে বসাও তাহলে টি এর মান বের করতে পাবা, আর 2 নং সমীকরণে বসাই দিলে টি ড্যাশের মান বের হবে। তো আমরা 1 নং থেকে যদি এর মান বসাই তাহলে আমরা টি এর মান একটা পাবো। হ্যাঁ, টি এর মান একটা পাবো। এর মানটা বের করে নিয়ে এইখানে বসায় দিলে সহজে এটি ক্যালকুলেশন করা যাবে। হ্যাঁ, অর্থাৎ এটি এইরকম হবে যে এই টি মাইনাসের এটা ওই দিকে নিয়ে যাও আর এইটাকে এই পাশে আনো। তার মানে এখানে হচ্ছে m1g মাইনাস m1a। এই এর মান তো তুমি এইখান থেকে বের করে নিবা, নিয়ে এইখানে মান বসায় দিলে তোমার এটি বের হয়ে যাবে। আর অপর দিকে দেখো যে 2 নম্বর সমীকরণে যদি এর মান বসায় দাও তাহলে তুমি টি ড্যাশ ইকুয়াল পাবা m2a, আর এই মাইনাস m2g আছে, এটা ওই দিকে গেলে প্লাস হবে m2g, ঠিক আছে। এইখান থেকে তুমি খুব সহজে টি ড্যাশের মান বের করে নিতে পাবা। তো এখন এটির একটি গাণিতিক সমস্যা আছে যেটি তোমরা বাসায় সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাই দেবা। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না।